আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 5টা। এই তো বলতে বলতেই এসে গেছে। রেডি হয়ে গেছে। কতটা পরিমাণে রোদ উঠে গেছে না, লিটারালি মাথা ঘুরছে, সূর্য পুরো মাথার উপরে। এত জোর খিদে পেয়ে গেছে, আর তো অসুবিধা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 14 মার্চ, শুক্রবার, আর ঘড়িতে বাজে এখন ভোর 4টে। সকলকে জানাই হ্যাপি হোলি টু অল অফ ইউ। আর দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের হতে চলেছে একটা লং রাইড কলকাতা টু পুরুলিয়া। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিপ। এরপর আরও তো অনেক অনেক ট্রিপ আসবে, তো ব্লগটা একদম স্কিপ করো না, অনেক কিছু শেয়ার করার আছে। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। এখন আগে এখান থেকে বেরোবো, আর আমাদের হাওড়া থেকে এখন বেরোচ্ছি, এখান থেকে এখন বেরোবো। আর আমাদের সাথে আরও দুজন যাচ্ছে, তাদের সাথে মিট আপ করবো হচ্ছে ডানকুনিতে গিয়ে। তো ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 5টা। আমাদের একটু টাইম লেগে গেল লাগেজ সমস্ত গাড়িতে প্যাক করতে করতে। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। রাস্তাঘাটে দেখো কোনো লোকজন এখন নেই, একজন মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। চলো যাওয়া যাক। এখন আমরা কোনা হাই রোড বরাবর যাচ্ছি। ডানকুনিটা হচ্ছে আমাদের মিট আপ পয়েন্ট, ওখানে গিয়েই আমরা মিট করব। তো আমরা প্রায় 10 মিনিট হয়ে গেল চলে এসেছি ডানকুনি টোলেতে। এখন ওরা আসছে, ফোন করেছিল, প্রায় এসেই গেছে। এই তো বলতে বলতেই এসে গেছে। এখন চলে এসেছি পেট্রোল পাম্পে। আজকের জার্নি আমাদের ফার্স্ট ফুয়েল আপ করাতে। এখানে এসে ফেসে গেছি, রেলগেট পড়ে গেছে। জায়গাটা হচ্ছে বাড়িপাড়া। এইখানেই সবাই রেলগেট পড়েছে, মানে আমরা অলরেডি 3 মিনিট প্রায় হয়ে গেল দাঁড়িয়ে আছি, কখন খুলবে যাই না। আসলে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, মোটামুটি 5-10 মিনিটের মধ্যে এইরকম রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে। জার্নিটা তখনই খুব ভালো লাগে যখন রাস্তার এই ভিউগুলো বেশ ভালো হয়। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর আছে এখনো পর্যন্ত, এখনো রোদ ওঠেনি, আর বেশ হালকা একটু ঠান্ডা শীতের আমেজ আছে। মানে খুব যে ঠান্ডা লাগছে তা না, কিন্তু কোনো গরম নেই, ভীষণ কমফোর্টেবল ওয়েদারটা রাইড করার জন্য একদম পারফেক্ট বলা চলে যাকে। আমরা এখন নেমেছি চা খাওয়ার জন্য। এখানে ওদের গাড়িগুলো সব রেখে দিয়ে আর চা খেতে যাব। তখন আমি ব্লগটা করছি, আমি বলছি দাঁড়িয়ে আছি এরা আসার জন্য, দেখছি পিছন থেকে তোমরা আসছো। আমরা সবসময় তাড়াতাড়ি আসি। এটা আজকে লেট। রেডি হয়ে গেছে, আমাদের জন্য নিয়েছি হচ্ছে র চা, আর অঙ্কিতা খাবে হচ্ছে দুধ চা। এখন লিকার চাটাই বেস্ট সকালবেলা খাওয়ার জন্য। আর সাথে আছে এই যে জিরা বিস্কিট। চা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই বাচ্চাটা পিছনে রং খেলছিল। হ্যাঁ ছুটছে, যদি দিত। বেশ অনেক দিন ধরেই আমাদের পুরুলিয়া যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময়ও হয়ে উঠছিল না। তারপর আমরা হঠাৎ করে প্ল্যান করলাম হোলিটা পুরুলিয়াতে কাটাতে পারি। যেমন ভাবা তেমনই কাজ, হোটেল খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। কিন্তু হোটেল পাওয়া খুবই চাপের ব্যাপার, কারণ পুরুলিয়াতে এই হোলির সময় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। যাই হোক, যাব বলেছিলাম, ভগবানও তাই স্বইচ্ছায় সেটা শুনে নিয়েছেন। আমরা রুমও পেয়ে গেছি, আর আজকে সেই আমরা পুরুলিয়ার পথেই এগিয়ে চলেছি। এই রাস্তাটায় না প্রচুর বাম্প আছে, প্রায় 10 হাত দূরে আবার একটা করে বাম্প আছে। এই যে এখান থেকে বাঁকুড়া 112, আরামবাগ 22। এই ওপরে যে ব্রিজটা দেখছো, এই ব্রিজের তলা দিয়েই পাশ দিয়ে একটা রাস্তা ছিল, সেইটা দিয়েই ঢুকলে এই যে দেখতে পেলে আরামবাগ। আরামবাগের ওপর দিয়েই আমরা যাব, আরামবাগ হয়েই যাব। আর একটাও রাস্তা আছে, দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যাওয়া যায় দুর্গাপুর দিয়ে, কিন্তু সেটা দিয়ে গেলে একটু বেশি টাইম লাগে। এখানের ভিউটা জাস্ট দেখো, কি ভীষণ সুন্দর লাগছে।
এই যাচ্ছে ব্রিজ। ব্রিজের নামটা আমি জেনে পরে স্ক্রিনে মেনশন করে দেবো। আর এইখানে একটা নদী আছে, জলটা একটু অল্পই আছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখতে, একদম স্মুথ রাস্তা। এরকম রাস্তা পেলে আর কিছু চাই না। এই বলতে বলতেই একটা বাম চলে এসেছে। এগুলো তো রাস্তার মাঝে থাকবেই। হালকা একটু রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে, হালকা হালকা রোদ গায়ে লাগছে। তবে খুব বেশি রোদ উঠে গেলে কিন্তু আমার জার্নিটা কষ্টদায়ক হয়ে যাবে। এখানে সমস্ত বাচ্চারা সেই বেলুনের মধ্যে রঙগুলোকে ভরে ভরে আর ছুঁড়ে ছুঁড়ে মারছে। এগুলো আমিও করেছি ছোটবেলায় অনেক। এই যে দেখতে পাচ্ছ কাচের মধ্যে এখানে সব ছিটকে পড়েছে, এই যে এইখানগুলোতে চারিদিকে সব লেগেছে, গায়েতে পড়েনি রক্ষে। মানে এতটা স্পিডে যাচ্ছে তারপরেও ওরা মানে র্যান্ডমলি ছুঁড়েই যাচ্ছে। কি করব, কিছু বলার নেই, কিছু করার নেই। গাড়িটার কি অবস্থা হয়েছে দেখো, রং ছুঁড়ে কি করেছে। আমরা আরামবাগ পৌঁছে গেছি, এখন আরামবাগের উপর দিয়েই যাচ্ছি। এখন আর কোথাও দাঁড়ানোর প্ল্যানিং নেই, একবারে জয়পুরে গিয়েই আমরা ব্রেকফাস্ট করব। জায়গাটার নাম লেখা ছিল দেখলাম গৌরহাটি মোড়। এখানে রাস্তাটা যা একটুখানি খারাপ ছিল, তারপরে আবার এরকম নর্মাল রাস্তা, একটু মাঝখানে একটু গাড্ডা মতন আছে, আদারওয়াইজ ওকে। সামনের দিকের ওই লোকটা যাচ্ছে রেনকোট পরে রং থেকে বাঁচার জন্য। এই দেখো এখানে রাস্তাটা দেখো, এইখানে এরকম প্রচুর রাইস মিল আছে। এই যে এখানে প্রচুর রাইস মিল আছে। এখানে দেখো জমিতে কি সুন্দর চাষবাস করছে সবাই, প্রচুর লোকজন, দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যাচ্ছে সবাই এরকম চাষবাস করছে। বস্তাগুলো তো দেখে মনে হচ্ছে আলু বা পেঁয়াজই কিছু চাষবাস করেছে, মানে পেঁয়াজ। এখন আমরা চলে এসেছি কতুলপুর মোড়। এই দেখো এইখানটা দিয়ে একদম স্ট্রেট আসতে হবে, অনেকগুলো বাঁক আছে, কনফিউজ হলে কিন্তু হবে না। পুরো বাঁকটা থেকে ঘুরে সোজা রাস্তা যেদিকে যাচ্ছে সেদিকে আসলেই পুরুলিয়া। এ হচ্ছে কেতুলপুর থানা। এখন একটু হালকা রোদ উঠেছে, আর মোটামুটি 10 কিলোমিটার মতন গেলেই সামনে জয়পুর ফরেস্ট পাবো। ওখানেই গিয়ে আমাদের একবারে ব্রেকফাস্ট করার কথা আছে। বেশ ভালো জোরেই খিদে পেয়ে গেছে, সে অনেকটা ভোরবেলা বেরিয়েছি, আর যেহেতু ভোরবেলা উঠবো তাই রাত্রেবেলা বেশি কিছু খাইনি। ওরা ওই যে ওদিকে বাইক পার্কিং করতে গেল, আর এখন এই যে এসেছি আমরা বনলতা রিসোর্টে, এখানে খাওয়া দাওয়া করবো। বাইকটা পার্কিং করে আসলে তারপরে যাব। পোড়ামাটির কত কিছু জিনিস বিক্রি হচ্ছে। এই যে আমরা এখন চলে এসেছি বনলতা হোটেলের ভেতরে, বসে আছি ব্রেকফাস্টের জন্য। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, প্রচন্ড ভিড় আছে এখানে। Oh, hi. Wait a minute. Who are you? এত জোর খিদে পেয়ে গেছে, আর তো অসুবিধা না, আমাকে সামনে দিয়ে খাবারগুলো নিয়ে চলে যাচ্ছে। ভাবছি কতক্ষণে এবার খাবো। অনেক অপেক্ষার পর চলে এসেছে ফাইনালি আমাদের ব্রেকফাস্ট। পুরি সবজি নিয়ে নিয়েছি এইখানে। এই যে 4 জনের 4টে ব্রেকফাস্ট। ওইখানে জোড়া দুজনও বসে আছে, এদিকে আমরা। এই একটা প্লেট পুরি সবজির দাম নিয়েছে কত, 70 টাকা করে। ব্রেকফাস্ট সেরে আমরা আবার শুরু করে দিয়েছি আমাদের রাইড। আর এখন আমরা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর এখানের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। চারিপাশে এরকম জঙ্গল আছে আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। মানে এই ভিউটা এতদিন ভিডিওতে দেখেছিলাম, এবার চোখের সামনে নিজে এক্সপ্লোর করছি, ভীষণ সুন্দর লাগছে। কেমন লাগছে বলো? ভালোই লাগছে।
এলিফ্যান্ট ক্রসিং জোন। এই দেখো, সেখান দিয়ে যেতে যেতে হাতি বা কোনো কিছু দেখতে পেয়ে যেতাম, তাহলে খুব ভালো হতো। জয়পুর ফরেস্টে বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, ফটো ভিডিও একটু নিয়েছি, তাই অনেকটাই লেট হয়ে গেছে। এখন প্রায় 11:30 বাজতে যাচ্ছে, কিন্তু এখনও এইখান থেকে দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা মতন এখনও টাইম লাগবে এখান থেকে। মানে আমাদের মোটামুটি যদি ঠিকঠাক একভাবে গাড়ি চালানো যেত তাহলে সকাল 11টার মধ্যেই পৌঁছে যাওয়া যেত, কিন্তু এখন পৌঁছাতে 2টো বেজে যাবে মনে হচ্ছে। বাঁ দিকের এই গেটটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর যাওয়ার রাস্তা, এইটা দিয়ে গেলে বিষ্ণুপুর যাওয়া যাবে। আর এই ডান পাশের রাস্তাটা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি পুরুলিয়ার দিকে। এখন প্রচুর রোদ উঠে গেছে, সকালবেলা বেশ মেঘলা মেঘলা ছিল, ভালো লাগছিল, কিন্তু এখন ভীষণ গরম লাগছে। ফাইনালি পলাশ ফুলের দেখা পেলাম এতক্ষণ পর। এই দেখো, পুরুলিয়া এখান থেকে 84 কিলোমিটার, অযোধ্যা 129। এখন এতটা পরিমাণে রোদ উঠে গেছে না, লিটারালি মাথা ঘুরছে, সূর্য পুরো মাথার ওপরে। আর এখন আমার মনটা ইচ্ছা করছে, মানে যখন দার্জিলিংয়ে যাচ্ছিলাম, যে শিলিগুড়ি থেকে সেই যখন প্রথম পাহাড় দেখতে পেয়েছিলাম সেই ফিলিংসটা আবার যেন আমার মনে পড়ে যাচ্ছে। আর আমার এখন ইচ্ছা করছে এতটা গরম থেকে কখন একটু ঠান্ডার জায়গায় যাব, কিন্তু এইখানে তো আর সেই ঠান্ডার জায়গা নয়, পুরুলিয়াতেও গরম, এই পাহাড়ে আবার ঠান্ডা নেই, এই পাহাড় গরম। জয়পুর ফরেস্ট পেরোনোর বেশ কিছুক্ষণ পরই কিন্তু তোমরা এইরকম ধরনের রাস্তা দেখতে পাবে, যেখানে পাহাড়ি রাস্তার মতন কিছুটা উঁচু আবার কিছুটা নিচু রাস্তা। রাস্তাটা কিন্তু এখানের বেশ অন্যরকম, আর ভিউটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। পুরুলিয়া সোজা, আর ডান দিকে বেরিয়ে গেলে হয়ে যাচ্ছে বাঁকুড়া। এখন আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, এই যে এই ডান দিকটা দিয়ে গেলে বাঁকুড়া চলে যাওয়া যাবে। তো ওরা আসছে, ওরা একটু পিছিয়ে পড়েছে, আর আমরা এখন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর এই দেখো, এইখানে কত পলাশ ফুল দেখতে পেয়েছি, তাই আমরা এখানে দাঁড়িয়ে এখন ফটো ভিডিও শ্যুট করছি। চারিদিকে পলাশ ফুল, ওই যে পিছনে, এই সাইডে, এইখানে। 2000 years later. তো ফাইনালি আমরা পুরুলিয়ায় ঢুকে গেছি। যেহেতু আমাদের সাডেন প্ল্যান ছিল, আর হোলির সময় এখানে ভীষণই ভিড় থাকে, তাই আমরা হিল টপেতে কোনোই রুম পাইনি। তো আমরা পুরুলিয়ার এখানে স্টেশনের কাছে, তো ওখানে আমরা একটা রিসর্ট পেয়েছি, সেখানেই আমরা এখন যাচ্ছি। তো এসে গেছি, এই হচ্ছে আমাদের রিসর্ট শ্বেত পলাশ, এই হচ্ছে রিসর্টটা। ফাইনালি তো আমরা পুরুলিয়া পৌঁছে গেছি, আর আমরা আমাদের রিসর্টে চলেও এসেছি। আর এই হচ্ছে আমাদের রুম। তো চলো রুমটা দেখিয়ে দিই। এখানে সাইড টেবিল আছে। আমার এই রুমের মধ্যে সব থেকে যেটা পছন্দের হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই লাইটস। আমি লাইট খুব পছন্দ করি, আর এইগুলো আমার ভীষণ পছন্দের। এই লাইটগুলো হচ্ছে বেড। এই বেডগুলোর একটাই প্রবলেম যেটা, সেখানে এই যে মিডিলে এরকম পার্টিশন, মানে দুটো খাটকে জুড়ে একটা বড় মানে ডাবল বেড বানানো হয়েছে আর কি। কিন্তু এটা সেই যখন আমরা দার্জিলিংয়ে ছিলাম সেখানেও এরকম হয়েছিল, ওটা শুতে একটু প্রবলেম হয়। তো এর সাথে এখানেও একটা সাইড টেবিল আছে, রিসর্টের মেনু কার্ড আছে, কন্ট্যাক্ট করার জন্য টেলিফোন। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপটা কিন্তু এমনি প্লেন, এই যে ডিজাইনটা করেছে এর জন্যই দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ওয়ার্ড্রপটা ভালোই বড়। আমরা এসে এখনো শুধু ব্যাগগুলো রেখে জিনিসপত্র রাখা হয়নি। আর এখানে একটা টিভি ক্যাবিনেট আছে, আর সাথে একটা এলসিডি টিভিও আছে। এই রুমে আমার সব থেকে বেশ যেটা লেগেছে, আমার পছন্দের জায়গা, সেটা হচ্ছে এটা। মানে এত বড় একটা আয়না, আমার একদম খুব পছন্দের, খুব প্রিয়, যেটা আমার খুব ভালো লেগেছে। এই বড় বিশাল বড় একটা মিরর আছে। এখানে তোমার এই আর একটা টেবিল আছে, এখানে ড্রয়ার গুলোও আছে। আর এখানে তো কি আগে আমরা আমাদের হেলমেট গুলোকে ঢুকিয়ে দিয়েছি, এগুলো তো কমপ্লিমেন্টারি, এগুলো থাকে রিসর্টে। তো জল আছে, গ্লাস আছে, গ্লাসগুলো সব প্যাকেজিং করা, প্যাকেট করা আছে। আর কেটল, আর এই তো চা কফি এই সমস্ত কিছু আছে। আর টি টেবিল, সেন্টার টেবিল, আর দুটো চেয়ার। তো
তো এখানে ভিউ সেরকম কিছু নেই, এই সাইডে আরো বিল্ডিং আছে সেগুলি আছে, ভিউ তো এখানে কিছু পাওয়া যাবে না। আর এখানে একটা ভোল্টাসের এসি আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটাও ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সব কিছু টয়লেট্রি সেট দেওয়াই আছে, মাজন ব্রাশ থেকে শুরু করে সোপ, বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ সব কিছুই আছে। এখানেও এরকম একটা বড় মিরর আছে, গিজার আছে, যা যা কিছু থাকে সব কিছুই আছে। এই হচ্ছে ওভারঅল পুরো রুমটা। তো এখন যাব, সবার আগে গিয়ে ফ্রেশ হব, স্নান টান করবো, তারপরে আমরা লাঞ্চ করব। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এই যে আমাদের লাঞ্চ অর্ডার করে দিয়েছি, জোম্যাটো থেকে অর্ডার করেছি। মাটন বিরিয়ানি চলেও এসেছে, সবার জন্যই বিরিয়ানি অর্ডার করা হয়েছে। এই যে মাটন বিরিয়ানি, সব খাওয়ার জন্য একবারে অস্থির হয়ে উঠেছে। না, এইখানে একদম রুফটপেতে আছে সুইমিং পুল। এখন সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা দুজন আর নামিনি, এই যে এরা দুজন নেমেছে, স্নান করছে। এখন এসে দুপুরে স্নান করেছি, আর তাই এখন আর ইচ্ছা করলো না নামতে। অনেকক্ষণ ধরে ইচ্ছা হচ্ছিল না আমার, আমিও নামছিলাম বলে নামছিল না, এই যে অবশেষে নেমেছে।